বারবিকিউ আইটেম আমাদের সবারই প্রায় পছন্দের একটি খাবার। আর সেটা অনেক সময় বাসাতে খেতে ইচ্ছা করলেও আমরা বানাতে পারি না, কারণ হচ্ছে বাসায় বারবিকিউ চুলা সবার বাসায় থাকে না। আর সেটা বাসায় কিভাবে বানাতে হবে সেটা আমি আজকে বানিয়ে দেখাই দেবো। সো গাইজ, আমি শিব রানা, আর আজকে আমি বানিয়ে দেখাবো ফিশ বারবিকিউ। আর সেটার জন্য আমি এখানে একটা কোরাল ফিশ নিয়েছি, আর এটাকে সুন্দর করে কেটে ধুয়ে মাছটাকে র্যাক র্যাক করে কেটে নিয়েছি। কারণটা হচ্ছে যেন মশলাটা মাছের ভিতরে প্রবেশ করে। তো এটার জন্য আমি এখন মশলা নিয়ে নেব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে, মাস্টার্ড সস 1 টেবিল চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা স্পাইসি কে কতটুকু খেতে চাই তার উপরে ডিপেন্ড করবে যে এটা। এখানে বারবিকিউ সস 2 টেবিল চামচ পরিমাণে, চিলি সস বা টমেটো সস যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি চিলি সস 2 টেবিল চামচ পরিমাণে, এবং লেবু রস 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে। এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মাছের সাথে এটাকে মাছের শরীরে পুরোপুরি লাগিয়ে 30 মিনিট রেখে দেব। অনেক সময় হয় কি, আমরা বাসাবাড়িতে যে তেলাপিয়া বা সরপুঁটি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নর্মাল যে তেলে রান্না করি সে তেল। ওই মাছগুলা রান্না খেতে চায় না কেউ, আর সেটাকে যদি বারবিকিউ করে দেওয়া যায় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। এভাবে মশলাটা মাছের শরীরে মাখাই দেব, আর হাতের সাহায্যে যে র্যাক র্যাক করে নিয়েছি মশলাটা যেন ভিতরে এভাবে দিলে কি হবে, খাওয়ার স্বাদটা মানে মাছের স্বাদটা বেড়ে যাবে। তো এভাবে আমি কিন্তু 30 মিনিট এটাকে রেখে দেবো। রেখে দিলে কি হবে, পুরোপুরি মাছটা মশলাটাকে মানে টেস্টের কারণে 30 মিনিট রেখে দিলে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করবে। তো এটাকে যে কোনো মাছ বাসা বাড়িতে কিন্তু বানানো যেতে পারে। আর সেটার আজকে বানিয়ে দেখানোর কারণটা হচ্ছে আমি কিন্তু বারবিকিউ চুলাতে বানাবো না, এটা বানাবো গ্রিলে। আপনারা বানাতে চাইলে বাসা বাড়িতে যে রুটির যে তাওয়া আছে সেটাতে বানাতে পারেন। তো আমি তাওয়ার হিটটা ফার্স্টে একটু বেশি রেখেছি, কারণ হচ্ছে যেন ওই বারবিকিউর যে যে একটা পোড়া পোড়া ভাব সেটা যেন মাছের শরীরে এসে যায়। তো আমি যখন এটাকে উল্টাবো তখন দেখেই বুঝতে পারবেন যে বারবিকিউ বানানোর সময় যে মাছের ভিতরে একটা পোড়া পোড়া ভাব আসে, সেটা মাছের শরীরে এসে গেছে। তো ফার্স্টে হিটটা একটু বেশি রাখতে হবে, পরবর্তীতে হিটটা কমাই দিয়ে আস্তে আস্তে পাকাই নিতে হবে যেন মাছটা পুরোপুরি ভিতর থেকে পেকে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর এভাবে আসলে যে কোনো মাছ আপনি যদি বাসা বাড়িতে আপনার যে রুটি বানানোর তাওয়া আছে সেটার মধ্যে বানান, তেলাপিয়া হোক, সরপুঁটি হোক, বা রূপচাঁদা, কোরাল, যে কোনো মাছ, সেটা সবাই খেতে পছন্দ করবে। তো মাছটা আমি উল্টাই দিয়েছি, এপিঠটা কিন্তু পুরোপুরি পেকে গেছে। তো ওপিঠটাও হয়ে গেছে, মাছটা পেকে গেছে। এখানে নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি বারবিকিউ, আর একটু বারবিকিউ সস দিয়ে মাছটাকে আমি নামাই দিব। তো সো গাইজ, আমি বানিয়ে দেখালাম যে বাসা বাড়িতে কিভাবে একটা তাওয়ার মধ্যে বারবিকিউ ফিশ বা চিকেন বানাতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা শেফের রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।